নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন একদম পড়ন্ত বিকাল আর এখন থেকেই ডায়েরির পর্ব শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর বাপের বাড়িতে এসছি, আপনারা তো সবাই জানেন। তো নেই নেই করে কটা দিন কেটে গেল, এখন বাড়ি যাওয়ারও সময় হয়ে এসছে। আর এসেছি যেদিন থেকে সেদিন মানে সোমবার এসছি, তো ওই দিন রাত্রিবেলায় ভোর রাত থেকে সোনামায়ের গা গরম হচ্ছে, জ্বর, শরীর খারাপ ছিল। তো মাঝখানে একটু ওষুধ নিয়ে আসা হলো, ভালো হয়নি, আবার ফের ডাক্তার দেখিয়ে এখন মোটামুটি ভালো। তো এই কটা দিন কেটে যাওয়ার পর কালকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, কাল সারাদিন ওষুধ খেয়েছে, আজ সারাদিন। তবে তো আজকের সকাল থেকে ও অনেকটাই ভালো আছে এবং মার কাছে যাচ্ছে, খেলা করছে। আমাদের বড়দের শরীর খারাপ থাকলে কেমন অস্বস্তি হয়, শুয়ে থাকি, বসে থাকি, কিচ্ছু ভাল লাগে না। তো বাচ্চা বলতে পারে না, সব কিছু কেঁদেই প্রকাশ করছে। তো সকাল থেকে শরীরটা ভালোই, আমারও মনটা অনেকটা ভালো লাগছে। না হয় এ কদিন এসছি যে একটু বেড়াতে আসলে যেটা হয়, মেয়েটা একটু রেখে আমি একটু ঘোরা বা যাই হোক ফাঁকা ফ্রিতে থাকার যে ব্যাপার, সেটা তো এ কদিনের মধ্যে হয়নি। তো আজকে সেটা হচ্ছে, মা নিয়ে রাখছে সকালের দিকে। আর এখন এই দুপুরবেলা মানে ও ঘুমিয়েছিল, আমিও একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম আর সোনামাকে খাইয়ে দিয়ে মা গাছতলায় নিয়ে বসে আছে। তো মাঝে মধ্যে একটু আমার দেখলে যেটা হয়, মা দেখতে পেলে সমস্যা। তো আমি একটু আড়াল থেকে আপনাদেরকে দেখাবো যে ও কি করছে মায়ের কোলে বসে বসে। সঙ্গে থাকুন। আর পেছন দিকে ঘরটা দেখা যাচ্ছে। আপনারা অনেকেই বলেছেন যে তোমার বাবার নতুন ঘরটা দেখিও, তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তো আস্তে আস্তে অনেক দিন ধরেই কাজ হচ্ছে, মোটামুটি ফাইনালের দিকে যাচ্ছে। ঘরের কাজ তো জীবনেও শেষ হয় না, যা হোক একটু কমপ্লিট হচ্ছে। তো খুব খুশি। বাবা মা সারা জীবন অনেক কষ্ট করেছে, নিজেদের একটা পাকা বাড়ি হয়েছে। শুধু পাকা বাড়ি না, ছাদওয়ালা একটা বাড়ি হয়েছে। যাক, একটা ঘর হলেও যাই হোক ছাদের নিচে থাকার মতন। ঝড় ঝাপটা, বর্ষা, বরিশন, সুন্দরবনে তো শেষ নেই, একের পর এক হতেই থাকে। তো সেই সময় একটা নিরাপদ জায়গা হিসেবে একটা ছাদওয়ালা ঘর হয়েছে, ভীষণ খুশি। সারা জীবন তো অনেক কষ্ট করেছে, যাক নিজে চেষ্টায় একটা ঘর বেঁধেছে, ভীষণ খুশি। আপনাদের দেখাবো সেটা। তার আগে দেখুন আমার মেয়ে কি করছে, আমি এখান থেকে আড়ালে দেখাবো। আমি এই গাদার, খড়ের গাদার আড়াল থেকে নিচ্ছি, চোখ আসেনি এখনো। ঝাউ গাছের ছায়ায়, দারুণ হাওয়ায় ঠাম্মাই মুরগি ছেড়ে দিয়ে বসে আছে। দরজা আমি খুলে বের হয়েছি, বলে বন্ধ করে দে, ঘরে ঢুকে যাবে। দরজা বন্ধ করলে আর কুকুর মুরগি কিচ্ছু ঢুকতে পারবে না। সালাঞ্চ শাক হয়ে আমার ঠাম্মা এখানে কলা গাছের ঝাড়ে, এই জায়গার হাওয়া তো উড়ে বাইরে যাচ্ছে। ঠাম্মা তোমার গায়ে কই লাগবে, হাওয়া আসটাই ফোকর দে ফাঁকা দিয়ে। ওই হেলাঞ্চ শাক ওই পুকুরে দাম দিয়ে হয়েছে, তাই বলছে দেখ হেলাঞ্চ শাক কিরম হয়েছে। এ হয়টা বিরাট হওয়া হয়, আমাদের ওইখানে ওই এক ডোবায় এরকম প্রচুর হয়েছে। কলা গাছের পুরো একদম বন তৈরি হয়ে গেছে। কাঁদি আছে নতুন, আর এই যে একটা পড়ছে। এ পরিষ্কার যত করা হয় তত হয়। এটা কি কাঁচকলা? হ্যাঁ, আমার মেয়ে এই যে কদিন এসছে তার মধ্যে আজকে দিদার কাছে গিয়ে একদম অনেকক্ষণ আছে। সৌরভ খেলতে বেরিয়ে গেছে। এখানে বেশ মামা দাদা হয়েছে, বাবা দোকানে বেরোবে এক্ষুনি। কলার খাদি এই একটা পড়েছে, এইবার তো কান্না জুড়েছে, আর কতক্ষণ থাকবে। এখানে বসে সারা দুপুর কাটিয়েছে মোটামুটি। ও একটু ঘুমিয়েছিল, তারপর থেকে উঠে মা এখন হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি ও ওইদিকে বেরিয়ে যাচ্ছে।
আবার কি লাগবে না নাকি? একবার যদি চোখ আসে, ছাগল কুকুর এটা ওটা দেখছে, ওদিকে বাচ্চারা খেলছে। আমার সৌরভ ওই যে লাল গেঞ্জি পরে ওখানে খেলাধুলো করছে। কি গে, নাক টাক দোলে এ করে ফেলছে। হাওয়া ভাই নেই এখানে। আখের ঝাড় এখন বাইরে বার করতেছ? বাড়ি ফেলতে বাইরে। ওইখান থেকে তুলে এখানে বসিতেছে না এমনি? না না, বসে দিচ্ছি, গত বছর ওইটা দিছে আর এবছর আবার ওই দিছে, ওই দুটোই। আমার গরম কি করতে জানো, ওই আখ পুরো কাটিয়ে আর ওর যে ওই গড়াতে গড়াতে বেরোয় না, ওই সুবিধেছে একদম মাটির তলায়, তা সেইখান থেকে বেরোচ্ছে। তো এর ওই একটা দিলাম। তুমি দিদার ধারে অনেকক্ষণ আজকে ছিলে, বলি বাবলি বাবলি। বড় হয়নি তো এখনো, লম্বা হয়নি, হাঁটা হলে মোটা আছে। আমাকে আগের দিন অনেকটা কেটে এলো, তা সেই একদিন একটু খাইয়ে এলাম আর ওইভাবে ছিল। বাবা ঘুমের থেকে উঠে ঘোরাঘুরি করছে, এবার বেরোবে। আমার মা এখানে দাঁড়িয়ে ছিল, বসেছিল, তা আমি এখানে বসছি, তা দাঁড়িয়ে বসে কতক্ষণ থাকবে, সেখানেও কাজ। এটা কি কোনো বাগানে দেওয়া? হ্যাঁ, পালাগুনে একটু কদাই বরবটি গাছটা দিয়েছে, দেবো ওই ঘিসে থাকলি তো সেই আমার করতে হবে, আর ওই কাজ করলেও আমার করতে হবে। তার কি করবো, করতে থাকি যত হাত করতে হবে। ওই একই কথা সব বাড়ি, পারবো যতক্ষণ করবো। আমার এতক্ষণে বাড়ি গিয়ে দেখবো গাছগাছালি সব বেরিয়ে গেছে। বাইরে থেকে দেখে বেশ সুন্দর লাগে, ঘরের ভেতরটা কেমন আপনাদেরকে দেখাবো। আগের বারে এসছিলাম তো তখন কাজ কমপ্লিট হয়নি, এবারে তো মোটামুটি হয়েছে, আর ভেতরে কাজ হচ্ছে। আজকে কারেন্ট ছিল না বলে মানে মিস্ত্রিরা কাজ করতে পারিনি। আগের দিন তো বাবা ওই মিস্ত্রিদের সঙ্গে লেগে পড়ে এই কমপ্লিট করে নিয়েছে। এখন দুবেলায় এসে দোকান থেকে এসে জল দেয়। দুপুরে দিয়েছিলে? এখন আবার বাবা দোকানে বেরোচ্ছে। ঘরের ভেতরে অন্ধকার না লাইট আছে? এই যে ঢুকেই এই ঠাকুরের মূর্তি, এইটা বেশ ভালো, গৌরনীতাই। মিস্ত্রিরা কি কাজ করছিল? রঙের কাজ, তার কোনগুলো বাকি? এই তো সবে শুরু করেছে, 5-6 দিন করেছে, মানে এটা ডবল কোট মারা হয়ে গেছে পুরো। আর এই ঘরটা সিঁড়ি ঘরটা 2-4 দিন লেগে যাবে, মানে প্রথম 2 দিন লেগে যাবে প্রথম ফার্স্ট ফ্লোর মারতে, তারপরে আবার 2 দিন লাগবে, কেন কারেন্টের লাইটের। আচ্ছা, গেট দিয়ে এই ঢুকে এদিকে হচ্ছে একটা বারান্দা, ঠিকভাবে হয়তো দেখাতে পাচ্ছি না। এখানে ফ্যান লাগানোর জায়গা? ওটা ফ্যানের জায়গা, ফ্যানটা লাস্টে রং করা লাস্টে লাগানো হবে। যাক, আর এই সামনে তো এটা হচ্ছে যে লাইট টাইট সব মোটামুটি কমপ্লিট, ওয়ারিং এর কাজ কমপ্লিট। ওয়ারিং এর কাজ কমপ্লিট। এইখানে একটা জানালা, আর এদিকে এই বক্স জানালা। বাইরে থেকে এটার ডিজাইন বেশ 3 কোণা, কিন্তু ভেতরে বক্স টাইপের হয়ে গেছে। আর রুমের ভিতরে সোনামাকে কোলে নিয়ে দেখাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে। এসব দরজা টরজা সব রং করবে তো? হ্যাঁ, বেশ দেখাচ্ছে ভালো, রং করলে আরো সুন্দর লাগবে। এখান থেকে জানালা বন্ধ আছে, কোটিটা কিন্তু ফাইনাল কোট হয়ে গেছে, 2 কোট, তাই না? এবার সিঁড়ি ডলে 2 কোট প্রাইমার হবে, তারপরে 2 কোট রং হবে। ওই আমি যেদিন আসি সেদিনও কাজ করছিল, তো বাপিদা বলছে প্লাস্টার একটু এবড়ো খেবড়ো ছিল, কাজ করতে একটু দেরি হচ্ছিল। এই যে এই সোজা একটা খাট পড়বে, এদিকে একটা জানালা, এদিকে একটা জানালা। এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে, আর বাইরের গেট ওই মোটামুটি একটা ঘর একটা বারান্দা, এদিকে এই দাঁড়ালো। থেকে এই গেট দিয়ে ঢুকে আর ডান হাতে এই পাশে গিয়ে সিঁড়ি ঘর আর রান্নার জায়গা। এদিকটা এখনো হয়নি। এখানে একটা জানালা। আজকে 2 দিন এসে মিস্ত্রি ফিরে যাচ্ছে, কারণ থাকছে না। এই যে সব রঙের জিনিসপত্র, মালপত্র।
ওই রঙের এই জায়গাটা একটা টেবিল পাতলে খাওয়ার জায়গা হয়ে যাবে, তাই তো নাকি? জানালার সোজাসুজি হ্যাঁ যা ছোটোখাটোর মধ্যে এর মধ্যেই হয়ে যাবে। আর রান্নার জায়গা এইখানে, গ্যাস ওভেন এইখানে থাকবে। ওর নিচেও তো ভালো জায়গা, ওর নিচে ওই সিঁড়ির সিঁড়ির নিচে ফ্রিজটা যে বোর্ড টোডগুলো সব একেবারে। তো এইখানে ফ্রিজ রাখলে তো ছোট ফ্রিজ রাখতে হবে খুব বেশি। ছোট ফ্রিজ বলতে হ্যাঁ, ডবল ডোরের যে উঁচু বড় না সেগুলো না তো ডবল তো হবে না, সিঙ্গেল ডোরের ফ্রিজ। হ্যাঁ ও আমাদের অল্প লাগে। আর এই অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে নিয়েছি একেবারে। এর তলায় যা রান্নার জিনিসপত্র এটা ওটা করে রাখা যাবে, তো খারাপ না, ভালোই হয়েছে। ও এই ফ্যানটা লাগিয়েছে তাই বলছো? হ্যাঁ এটা অ্যাডজাস্ট ফ্যান। ভালোই হয়েছে। এই যে সিঁড়ি উঠে গেছে ওপরে, আগের বার অবশ্যই এসে আপনাদের দেখিয়েছিলাম, তো এবার অনেকটা কমপ্লিট হয়েছে। আর এই যে সিঁড়ি ওপরে, চলো মানে একটু ঘুরে আসি উপর দিয়ে। প্রচুর একটা গরম কিন্তু এর মধ্যে, মানে ফ্যান ট্যান চলছে না তো, এদিক ওদিক করে পুরো ঘামে ঘাম ছুটে যাচ্ছে। জানালা দরজা সব বন্ধ। দাদু কোথায় উঠে যাচ্ছে তাই দেখতে, উল্লি বাবলি বাবলি সব বন্ধ। এই যে সিঁড়ির এখানটাও একটা জানালা, হাওয়া মানে ওই পাশ দিয়ে ঢুকে এই রান্নার জায়গা হয়ে সিঁড়ি হয়ে ওপরে যাচ্ছি। ওরে হাওয়া এইবার। এই দরজা টরজাগুলো সব তো ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে, শুধু রংটা, কিন্তু রংটা করতে একটু সময় লাগবে। লাগবে তো, 1 মাস তো লেগেই যাবে। টুকটাক করে করতে করতে হবে। এইখান দিয়ে যে জল বেরোবে, তো ওই পাশে পাইপ টাইপ দেওয়া আছে নাকি? হুম। এখান থেকে জল বেরোনোর জায়গা রেখেছে, পাইপ টাইপ দেওয়া? হুম ও আচ্ছা আচ্ছা, একদম ওই সেট করে নিয়েছি। ভালো হয়েছে। এই যে নিচে এই পাশে পেছন দিকের বাড়ি, তো সেও যা বাড়ি দেখা যাবে না, শুধু সবুজ গাছপালা, আম গাছ, শিরিষ গাছ, পুরো গাছপালা একটা সবুজ সবুজ হয়ে আছে। আর এই রাস্তার উপরে যাই, দত্ত নদী ওই সামনে, ঝাউ গাছ, বড় রাস্তা। আমার মা ওখানে পালা ভাঙছে। বাবা এ কত কথা বলছে দেখেছো? আর এই পুঁই শাক চালের উপরে লগ লগ করছে। ছিল না কিন্তু এই দেখা যাচ্ছে এই বর্ষা, হালকা বর্ষা হয়েছে না। হ্যাঁ, আর পুঁই শাকের তো এখন বাজারে দামও নেই, তোমার তাড়ায় তাড়ায় দিয়ে যাচ্ছে ওইভাবে, 10 টাকা 2 তাড়ি 3 তাড়ি নাও। এই চালে জানো লাউ গাছ তোলা উচিত না, প্রচুর এক গাদা হয়ে থাকে, নামানোর লোক হয় না, নোংরা হয়ে যায় চালের উপরে। এই হচ্ছে পাশে এই ঘরটা, এই চালটা উঠে একদিন পরিষ্কার করতে হবে। দিদা ডাকো ডাকো ডাকো। ঘরের মধ্যে আটকে না রেখে হ্যাঁ এইটা কিন্তু সন্ধ্যেবেলা ঢালা বসা পরিবেশ, এইখানে জায়গাটা। হ্যাঁ, আর এইখানে একটা রুম তোমার করলে ভবিষ্যতে সে যখন পারবা করবা, প্রয়োজন পড়লে আলাদা প্রয়োজন যদি পড়ে তাহলে করতে হবে, না পারলে। গেলে করার কোনো। এই পাশে এই যে পুকুর, আর এই সামনাটানো ঘাট। ও দিদা ডাকছে। দিদার ডাকো, দিদার ডাকো, দিদা কই, দিদার ডাকো। এখন গ্রামে প্রায় বাড়ি পাকা বাড়ি, কেউ কিছু না পারলেও একটা অন্তত মাথার উপরে ছাদ বানাচ্ছে। কারণ আমাদের সুন্দরবনে একদম প্রত্যন্ত এলাকায় এইদিকে ঝড় বর্ষা, সারাক্ষণ জল ওঠা, নদী বাঁধ ভাঙা, কত রকম সমস্যা বছর সালে 2-4 বার করে তো এটা হচ্ছে প্রত্যেক বছরই প্রত্যেক বছর, কোনো মিস নেই। ওদের ডাকছে, বাচ্চারা যাচ্ছে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে একটা ঘর অবশ্যই দরকার ছিল। আমরা ছোট থেকে তখন পাশে কারুর পাকা বাড়ি থাকলে বান্ধবীদের, তখন আমাদের মনে হতো যে আমাদের একটা নেই, এরকমটাও হয়েছে মনের ভিতরে। বিয়ের আগের কথা বলছি। তো যাই হোক, বাবা একটা ঘর বাঁধতে পেরেছে নিজের চেষ্টায়, ভীষণ খুশি মনের দিক থেকে। আর সরকার থেকে একটা টাকা তো পেয়েছে, তার পাশাপাশি নিজে যোগ করে যেটুকু যা এই হয়েছে, তাই তো। সরকারি টাকা সে সবাই জানে যে ওতে কতটা কি হয় আর কি হয় না, তো যাই হোক ওটা ধরতে হবে। হ্যাঁ ওটা 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 দিয়েছিল বলেই তুমি এই সদ্য এর সঙ্গে জুড়ে এই রিস্কটা নিয়েছো, না হলে তো এক্ষুনি তুমি করতে না।
সরকার যেটা দেয় মানুষকে একটা বাড়ি দেয়, প্লাস পিছন দিক থেকে গাছে উঠতে গেলে যেরকম পিছন দিক থেকে একটু ঠেকাল দিলে মানুষ তাড়াতাড়ি গাছে উঠতে পারে, এও সেই রকম একটা মানে তুমি বললেও চলে। এরকম একটা ব্যাপার। আর এমনিতেই তো একটা ব্যাপার ছিল যে টাকা পাচ্ছ মানে তোমাকে ঘর মারতেই হবে, তো সেই দিক দিয়ে যাই হোক একটা হয়েছে, খুব খুশি, ভালোই লাগছে। নিচে দেখতে পাচ্ছ? পুকুরটাও ছোট হোক বড়, এই পাশের পুকুরটা এমনি আমাদের ছোট ছিল বলো, সামনে যে পুকুর ছিল তার উপর দিয়ে তো রাস্তা চলে গেছে, সেটাই ছিল বড় পুকুর। সৌরভ এসে সাঁতার শিখতো। আর এটা জায়গা যেরকম সেরকম ভাবে করা। হ্যাঁ, ওই যেখান দিয়ে ওই রাস্তা গেছে না, একদম রাস্তার ওইখানটায় পুকুর ছিল, ওই নারকেল গাছের ওইখানটা ওখানটা তো বড় পুকুর ছিল। বড় পুকুর ছিল। এই যে সামনে এই ঝাউ গাছ রাস্তা সব দেখা যাচ্ছে না, ওখান থেকে তো মানুষের বাড়ি ছিল। রাস্তাটা ওই রাস্তাটা হয়েছে, এর পাশাপাশি এই সামনে এই রাস্তাটা হয়েছে। এই জায়গায় ওরকম একটা জল পড়ার জায়গা করেছে, হ্যাঁ, পাইপ কি বলতো, নাহলে জমে যেত। না জমে যেত না, সব ধার দিয়ে জল যেত। আচ্ছা, তখন ওই আলটার দেওয়া হতো না, হ্যাঁ, এটা মানে তখন চারি ধার দিয়ে ওই জল একটা পড়তো। বিট মতো মেরে দিয়েছে। আর এইটা করে দিয়েছি কি জলটা এক জায়গাতে পড়লে মানুষ ধরো আসে বসলো পণ্যের উপরে, হঠাৎ বৃষ্টি আসলো, হ্যাঁ, এবার সারা জায়গাতে জল পড়তে লাগলে মানুষের গায়ে লাগার একটা ইয়ে যে যাই হোক, চারদিকে জল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওই জলটা দিয়ে দিয়েছি যে ও কিন্তু ওর মতো বকে যাচ্ছে। এই 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 নতুন গাছ গাছালো লাগানো হচ্ছে একটা। ভিটে বাড়ি মানি যাবে আর 2-1 বছরের মধ্যে। যাক, একটা পাকা বাড়ি অবশ্যই দরকার ছিল। ওর বিছানা পছন্দ না, ও ঘাস বনে যাচ্ছে। এই চুপ, এসো এদিকে, এসো এদিকে, এসো। ওই ছাদের উপরে গেলাম তো মা, তো ওইখানে রোদ লাগবে না, এখনো তো রোদ পড়িনি। আগের পাতাগুলো একটাকে খুঁজে করবো, একটা ইয়ে দেখতে জিনিস নষ্ট করলি আগের পাতা জ্বালানি করবা? এই বিকেলবেলা এই ছোলা কচু তোমাকে নেই গাল চুলকায়? ছোলা কচু গাল চুলকায় না, না ঠাওয়া উল্টে? এই দিদা দুধ খাওয়ানোর জন্য ডাকছে তো। মোনালিসা আগের ফর্মে ফিরে এসেছে, মাঝখানে শরীরটা খুব খারাপ ছিল। এই যে ডাকছে দিদা, দুধ খেয়ে গা হাত পা মুছে জামা প্যান্ট পরে আবার ঘুরতে চলে যাও। খাবে না একটু? এই এখান থেকে নামাটা যেন ওর কাছে কোনো ব্যাপার না, কিভাবে নামার চেষ্টা করছে, মুখ থাকবে পড়বে না কি করবে সেদিকে ওর ইয়ে নেই। দেখো দেখো সিঁড়ির থেকে নামার এটা দেখো ওর মা। আমরা ভয় পাচ্ছি যে ও পড়ে নাকি। ওই শসা তো তুমি ফেলে দিয়েছিলে। একটু না একটু না একটু না, বাহ লোক কি মেয়ে। এই যে অনেক খেলেছে, ও ধোয়া ধুয়ে চলছে। যাও আবার দিদার সঙ্গে। আপনারা যেটা দেখছিলেন মা ধারে কাছে আসলে একটা কান্নাকাটি, যেতে চাইছিল না, সেটা কিন্তু আর অসুবিধা হচ্ছে না বলো মা? ও তো কালকে পর্যন্ত গায়ে জ্বর ছিল না। না পা ধুয়েছ? ধুয়েছ? তা ঠিক আছে, এবার যাও, টাটা টাটা। ও আমার টাটা দিয়ে দিচ্ছ, তাহলে চলে যাই, যাবো। বলে আমার নিয়ে যাও। ও খেলতে যাচ্ছে দাদাদের সাথে। যেইগুলো তো যাও সেই আবার দিকতে কোন জায়গায়। আয় দাদা আয়, খেলতে যাচ্ছে, আয় দাদা আয়। সূর্য অস্ত যাচ্ছে, লাল আভা দেখা যাচ্ছে। সোনামাকে নিয়ে মা রাস্তার দিকে ওইদিকে গেছে, সব বাচ্চারা খেলছে, আমিও একটু যাব। রাস্তায় তো বিকালবেলা সবাই বসে গল্প সল্প করে, যাই একটু সবার সঙ্গে দেখা কথা বিকাল হলে হয়। বাড়ি যাওয়ার তো সময় হয়ে এসছে, তো যাই একটু, যতক্ষণ সময় আছে একটু ঘুরে ফিরে আসি। আমার ঠাম্মা ওই মাথায় বসে আছে, লোকজন আরও সব আছে ওখানে, একটু দাঁড়িয়ে কথা বলছিলাম। তো বিকালের পরিবেশটা সত্যি সব জায়গায় বিকাল হলে, আমি যেখানে থাকি সেখানে যে খারাপ বলবো তা না,
এরকমই শীতল পরিবেশ হয়ে যায় বিকালবেলা, সারাদিন যা রোদ গরম থাকুক না কেন। আর এখানে যত ছাগল ভেড়া আছে, আমার ঠাম্মার তো কটা আছে, আর পাশাপাশি আর যাদের আছে, মানে মাঠ নেই তাহলেও এই রাস্তার গা ধরে ঘাস আছে, সব খেয়ে বড় হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, ফাঁকা জায়গা আছে। এক্ষুনি দেখলাম সৌরভ সোনা আরও সব ওই যারা রাস্তার উপরে বসে আছে সব খেলছিল, আর আমার সোনামা আর মা ওই যে ঠাকুর ঘরের পাশে ওখানটা বসে আছে। খেললে আজকে কাবাডি খেলছিলাম, ক্রিকেট? যাই তারপরে কি কুসুম টুসুম খেলছিল খেলি। আজকে অনেক টাইম খেলেছো একদম, মানে খেয়ে উঠে তুমি দেরি করুনি। ওরাই এসেছিল সব খেলতে। এবার একটু গা ধোবে, যাও ধুয়ে জামা প্যান্ট পরে চেঞ্জ করে আবার রাস্তার দিকে এসো, ভালো লাগবে, ঠিক আছে? ওই যে ওখানটায় বসে আছে, এবার মনে হচ্ছে আমার দেখা পেয়েছে, এই মাঠে সব খেলছিল, ও বসে বসে দেখছে। তো সন্ধ্যে পর্যন্ত এই রাস্তায় কিছুক্ষণ থাকবো, এই ঢালের উপর দিয়ে সব বসার জায়গা, আমিও এক জায়গায় বসে পড়ি। কার মা ওটা? এইবারে এসো, আমি বসেছি, এসো। আমরা এই মা আর আমি বসে আছি, ও তো আর কোলে থাকবে না, খেলছে। তো এখন দিদার ধারে আর কোনো সমস্যা নেই, হ্যাঁ না, আজকে সারাদিন কদিন গার ধারে গেলে কারোর কাছে না, কোলের থেকে, আমার কোলের থেকেও না আমাদের পাচ্ছিলাম না। এই খেলছে, আবার মোছাতে হবে, ধোয়াতে হবে, কি করবো, কাদা মাটির দেশ, আমরা এইভাবে বড় হয়েছি, ধুলো মাটি মেখে। নেই, আমাদের মতো বসেছে দেখো কিরম করে, শুনবে না, তার কোলেও থাকবে কেন এখানে এসে। নেবে না, নেবে না, না না না, খাবে না, খাবে না, জল খাবে না, নাও 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 বাবা রে। ছোট আরো বাচ্চারা ওই দিক থেকে ঘুরছে আসছে, সে ওর ডাকছে বলা, ওই এসে একটা ঝাউ ডাল দিয়েছে, ও আবার ধরেছে। ডাকো ডাকো দিদি ডাকো, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও তো। বাবা ঠাকুর কদিন চোখে একদম জল, চোখে জল ভাসছে। শরীর খারাপ ছিল তো এই জিনিস সবসময় জানি কান্নাকাটি করি। একটু শরীরটা ভালো যাও। ওই যে ওষুধ খাওয়ার পরতে ওই ভুলটা যদি না করে ওই মঙ্গলবার দিনে একেবারে ওই হাটে গিয়েই যদি ডাক্তারের কাছে আবার ফের বলতাম যে কি করা যায়। ছাগলটা দিকে আসে অন্ধকারে গেলে ওইটা মেয়ে না ছেলে? ওটা মেয়ে, তো সৌভিকের মেয়ে পছন্দ। ও মানা এদিকে আসো, বুনু ডাকছে, ডাক 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 দিদির ডাক। আই কে নাই এ বুনু এসো, ধুলো মাই দেখতে দেখতে দেখো ये तो डाइट तारो धुलो में क्या डाइट हो रहा है ऐसे 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 गुलगुले जो ऐसे 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 ताता ताता डाको 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 মনালি কি করছো? বসে আছে, বাবা কথা বলতে শিখেছে, কি করছো? আমি ভালো কথা বলে তো বলবো না, ওর সঙ্গে কথা হচ্ছে।